এই মিষ্টি মেয়ে, তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন? টেডি বিয়ার নেবে? টেডি বিয়ার, ছোট্ট ছোট্ট সোনামণিরা তাড়াতাড়ি চলে আসো। সাদা, লাল, নীল কত রঙের টেডি বিয়ার আছে, তাড়াতাড়ি চলে আসো টেডি বিয়ার নিতে। ও কাকিমা, তোমার কাছে কত সুন্দর সুন্দর টেডি বিয়ার আছে, আমাকে একটা গোলাপি রঙের টেডি বিয়ার দাও না। হ্যাঁ তো, আমি তো টেডি বিয়ার দিতে পারলেই খুশি, কিন্তু আমার টেডি বিয়ার নিতে হলে যে টাকা লাগবে, টাকা। তোর কাছে কি টাকা আছে? একটা টেডি বিয়ারের দাম 100 টাকা। যা, বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তারপর টেডি বিয়ার নিতে পারবি। আচ্ছা কাকিমা, আমার জন্য গোলাপি টেডি বিয়ারটা রেখে দাও, আমি এখনই মার কাছ থেকে টাকা নিয়ে আসছি। হ্যাঁ রে বাপু, তাড়াতাড়ি নিয়ে আয়, আমি আবার বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। যা, দৌড় দিয়ে টাকা নিয়ে আয়, যা। এরপর মিতু তার মার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। ও মামা, তুমি কত ভালো মা। আমার না গোলাপি রঙের টেডি বিয়ার খুব পছন্দ, আমাকে 100 টাকা দিবা, আমি গোলাপি রঙের টেডি বিয়ার কিনবো। হ্যাঁ, আবার চলে এসেছিস আরেকটা বায়না নিয়ে। দুদিন পর পরই তোর এটা চাই, ওটা চাই, ওটা চাই, ওটা চাই। এই যে তোকে এখন একটা খেলনা কিনে দেবো, সেই খেলনা কয়দিন খেলিস তুই, আবার নষ্ট করে ফেলিস। এখন কোনো টাকা দিতে পারবো না আমি, যা তো এখান থেকে, যা। এমন করো কেন মা, 100 টাকাই তো। গোলাপি রঙের টেডি বিয়ার যে আমার খুব ভালো লাগে মা, তাও না প্লিজ। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। 100 টাকা, 100 টাকা কি টাকা মনে হয় না? ঠিক আছে, এইবারই শেষ। এই যে টেডি বিয়ারটা কিনে দিব, এইটা যদি হারাস না, তোর খবর আছে বলে দিলাম। নে, টাকাটা নে। একটা কথা খুব ভালো করে মনে রাখবি, এটাই কিন্তু আমি তোকে শেষ খেলনা কিনে দিচ্ছি। এই খেলনাটা যদি হারাস না, তোকে কিন্তু আমি আর কিনে দিব না, বলে দিচ্ছি। আমার লক্ষ্মী মা, ধন্যবাদ। তুমি দেখো, আমি এই খেলনাটা খুব যত্ন করে রাখবো, কোনোদিনও হারাবো না। এরপর মিতু টাকাটা নিয়ে চলে গেল টেডি বিয়ার কিনতে। কাকিমা, ও কাকিমা, এই যে দেখো আমি টাকা নিয়ে এসেছি, এবার তুমি আমাকে ওই সুন্দর গোলাপি টেডি বিয়ারটা আমাকে দাও। হ্যাঁ, দে তো, টাকাটা দে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে আবার, আমার অনেকক্ষণ লেট করে ফেললি তুই। টেডি বিয়ারটা দাও তো দেখি আগে। এই যে নাও টাকাটা কাকিমা। আজকে আমি খুব খুশি, আজকে আমি আমার পছন্দের টেডি বিয়ারটা কিনতে পেরেছি। যাই, একটু অনিতার সঙ্গে খেলে আসি। অনিতা, অনিতা দেখ, আমি কত সুন্দর গোলাপি রঙের টেডি বিয়ার কিনেছি, সুন্দর না বল? আরে, তোর টেডি বিয়ারটা তো অনেক সুন্দর, কি সুন্দর রং, কি নরম। এত সুন্দর টেডি বিয়ার তোকে কিনে দিল তোর মা? হ্যাঁ, আমার মা টাকা দিয়েছিল আমাকে এটা কেনার জন্য। আমার অনেক দিন ধরে স্বপ্ন ছিল একটা টেডি বিয়ার কেনার। চল, এটা দিয়ে এখন আমরা খেলি। উফ, আমার অনেক খিদা পেয়েছে, এখন আমি বাড়ি যাব, তোর সঙ্গে পরে এসে খেলবো অনিতা। তো এখন আসার সময় হলো তোর মিতু? কতক্ষণ ধরে তোর জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি আমি। এতক্ষণ কোথায় ছিলি বলতো? এতক্ষণ না খেয়ে কোথায় খেলছিলি? আর তোর হাতে টেডি বিয়ারটা কোথায় বলতো? দেখছি না তো। মানে মা, আমার না একটা ভুল হয়েছে, আমি অনিতার সঙ্গে টেডি বিয়ার দিয়ে খেলছিলাম, আমি না ভুলে ওখানেই রেখে চলে এসেছি। এই তো বলেছিলাম না, তোর দ্বারা কিচ্ছু হবে না। একটা খেলনা তুই একদিনও রাখতে পারস না, হয় ভেঙে ফেলিস না হয় হারিয়ে ফেলিস। আমি বলেছিলাম এটাই কিন্তু শেষ খেলনা, আমি আর কিনে দিব না। এখন হারালি তো, সেই হলো আমার কথা। এবার চল, তোর টেডি বিয়ারটা খুঁজে নিয়ে আসি। আরে, মিতু তো টেডি বিয়ারটা এখানে রেখে চলে গিয়েছে। আমার এই টেডি বিয়ার খুব পছন্দ হয়েছে। আমি এই টেডি বিয়ারটা নিয়ে বাসায় চলে যাব, আর মিতুকে বলবো আমি এই টেডি বিয়ারটা দেখিনি।
কি সুন্দর টেডি বিয়ারটা, আমি এই টেডি বিয়ারটা মিতুকে দেবই না, এটা আমার কাছে রেখে দিব। ওকে বলবো আমি কিচ্ছু জানি না। মিশা ভাবি, একটু অনিতাকে ডেকে দিন না। মিতু অনিতার সাথে আপনাদের বাড়ির উঠোনে খেলছিল ওর নতুন টেডি বিয়ারটা নিয়ে। বাড়িতে ফেরার পথে ও টেডি বিয়ারটা ভুলে এখানেই রেখে গিয়েছে। অনিতা যদি জানে ওর টেডি বিয়ারটা কোথায়, তাহলে একটু বলে দিত। আরে আরে শেফা, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আমাকে দেখে কি তোর ভিখারি মনে হয়? আমার মেয়ে তোর ওই মেয়ের সস্তা টেডি বিয়ার নিতে যাবে, আর তোর মেয়ে ভুলে কোথায় না কোথায় রেখেছে তার খবর আমার মেয়ে দেবে কেন? হ্যাঁ, না না মিশা ভাবি, আমি তোমাকে ভিখারি বললাম কখন? আসলে মিতু আজই ওর নতুন টেডি বিয়ারটা কিনেছিল, ওর খুব পছন্দের। আর মিতু আর অনিতা ওই টেডি বিয়ারটা নিয়েই ওরা খেলেছিল। কিন্তু মিতু যে ওর টেডি বিয়ারটা কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছে না, ভুলে গেছে। তাই বলতে এসেছি অনিতা ওর পুতুলটা দেখেছে কিনা। এটা জিজ্ঞেস করা কি আমার অন্যায় হয়ে গেছে? আরে আরে, তোর যত বড় মুখ না তত বড় কথা বলতে এসেছিস। তুই কি বলতে চাচ্ছিস আমার মেয়ে চোর? আমার মেয়ে তোর মেয়ে টেডি বিয়ার, সস্তা টেডি বিয়ারটা চুরি করেছে? হ্যাঁ, ঘিনি কাকিমা, তুমি মাকে এভাবে বলছো কেন? তুমি একটু অনিতাকে ডেকে দেখো না, অনিতা হয়তো পেয়েছে। আমি আর অনিতা তো একসাথে খেলা করছিলাম, পুতুলটা আমি সেখানেই রেখেছিলাম। হয়তো অনিতা সেটা বাসায় নিয়ে এসেছে। একটু ডেকে বললেই তো হয়। যত বড় মুখ নয় তত বড় কথা। কখনোই আমি আমার মেয়েকে ডাকবো না। তোরা মা মেয়ে একদমই সমান। আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা। আমার মেয়ে আর কখনোই তোদের মতো ভিখারির সাথে খেলতে যাবে না। যা তো যা। এরপর মিতু আর শেফা শিয়ালিনী সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মিতু, কতবার আমি তোকে বলেছি নিজের জিনিসগুলো খুব যত্নে গুছিয়ে রাখবি। আজকে তোর জন্য আমার কত ছোট হতে হলো, কত অপমান হতে হলো বল। ইচ্ছে করে হারিয়েছি, ভুলে সেখানে রেখে এসেছি। অনিতাই সেই টেডি বিয়ারটা নিয়েছে। মা, তুমি রাগ করো না, আমি আর কখনো টেডি বিয়ার চাইবো না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আর চাইলেও আমি তোকে টেডি বিয়ার কিনে দিব না। কতবার বলেছি তুই এই টেডি বিয়ার কিনে রাখতে পারবি না, আবার এই টেডি বিয়ার নিয়ে খেলতে গিয়েছিস অনিতার সাথে। একটা কথা তুই আমার শুনিস না। যা, আমার এখন অনেক কাজ আছে। আমি আর কখনো টেডি বিয়ার চাইবো না, আমার ভুল হয়ে গেছে। টেডি বিয়ারটাও হারালাম। আমার জন্য আমার মায়ের কতগুলো কথা শোনা লাগলো। হি হি। কি হয়েছে মিষ্টি মেয়ে? তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন? তোমার কান্না যে আমি সইতে পারছি না। বলো কি হয়েছে তোমার, আমাকে সব খুলে বলো। তারপর মিতু তার সমস্ত ঘটনা সেই পরীটাকে খুলে বলল। এর জন্য এত কান্না করতে হয়? এই নাও, আমি তোমাকে একটা ফুল দিচ্ছি। এই ফুলটা তুমি তোমার বাড়ির উঠোনে রোপণ করে দিও, আর মন থেকে সৃষ্টিকর্তার কাছে তুমি যা চাইবে এই ফুল থেকে তুমি সেটারই কাজ পাবে। সত্যি বলছো পরি? আমি তাহলে আল্লাহর কাছে টেডি বিয়ার গাছ চাইবো। যাই, এখনই আমি ফুলটা রোপণ করে দিয়ে আসি। কিরে মা মিতু, কোথায় ছিলি তুই এতক্ষণ? সেই কখন বলি বাড়িতে এসেছিস, কই আমি তো তোকে বাড়িতে এসে খুঁজে পেলাম না। কোথায় ছিলি তুই এতক্ষণ? আর তোর হাতে ওটা কিসের ফুল? কোথায় পেলি তুই বল তো আমাকে। জানো মা, এই ফুলটা না আমাকে একটা পরী দিয়েছে। এই ফুলটা রোপণ করলে সৃষ্টিকর্তার কাছে আমি যা চাইবো তাই পাবো। পাগল মেয়ে আমার, মা একটু বকেছে বলে এত মন খারাপ করেছিস যে তোর পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে। আমাদের এই পশুদের জঙ্গলে
পড়ে আসবে কোথা থেকে রে মা? এসব সব স্বপ্ন তোর। মা দেখো দেখো, আমি কালকে যে ফুলটা রোপণ করেছি সেখান থেকে কত বড় একটা টেডি বিয়ারের গাছ হয়েছে। কত রং বেরঙের টেডি বিয়ার আছে এখানে। আরে হ্যাঁ তো, ও মা, কত সুন্দর সুন্দর টেডি বিয়ার ধরেছে। এই গাছ কিভাবে আসলো, কিভাবে হলো এসব? মা গো মা, আমি বলছি জাদু এলিয়েন্সিয়ার গাছ। এখানে টেডিবিয়ার কোনোদিনও শেষ হবে না। এই জাদু টেডিবিয়ার গাছ থেকে যত ইচ্ছে টেডিবিয়ার তোমরা নিতে পারবে। আর এই টেডিবিয়ার গুলো তোমরা বাজারে বিক্রি করে তোমাদের অভাবটা দূর করতে পারবে। এই, এখন আমি অনেকগুলো টেডি বিয়ার পেয়েছি। মা দেখো, আমাদের আর কোনো টাকার অভাব থাকবে না। আমাকে বাসায় একা রেখে তোমার এখন আর কাজেও যেতে হবে না। হুররে! লা 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 লা, আকি আনন্দ আকাশে বাতাসে। কি যে মজা লাগছে না আমার, খুব মজা লাগছে। অবশেষে কান্নাকাটি করার পর মা আমাকে কেক কেনার টাকা দিয়েছে। আজকে আমি খুব মজা করে কেক খাবো। কেক থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে না। আমার কেক! এই শেকড়ের বাচ্চা শেকড়ের জন্য আমার কেকটা নষ্ট হয়ে গেল। আমার মা কত কষ্টের টাকা দিয়ে কেক কিনলাম, কেকটা একটুও খেতে পারলাম না। আহারে, আমার শেকড়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল। আর আমার শেকড়গুলোও না হয়েছে বাপু, একদম কথা শুনি না, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই মেয়ে, একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয়? মাকে গিয়ে বলো টাকা দিতে, সেই টাকা দিয়ে বাজার থেকে আরেকটা কেক নিয়ে খাও। চুপ করে তো গাছ, একদম কথা বলবে না। আরেকটা কেক কেনার টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ, আমরা কি ধনী? আমরা তো গরিব মানুষ। আমার মা তো অন্যের বাড়িতে কাজ করে, খুব কষ্ট করে টাকা জমিয়ে আমাকে দিয়েছিল কেক খাওয়ার জন্য। সে কেকটাই তুমি নষ্ট করে দিলে, এখন কিভাবে খাবো আমি কেক? আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা খুব গরিব। আমার শিকড়ে হোঁচট খেয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল। আমার জন্যই ওর এত বড় ক্ষতি হলো। তবে আমি ওর উপকার করব। এমনিতেও অনেক দিন হয়ে গেছে আমি কোনো অসহায়দের সাহায্য করি না। এবার সুযোগ হয়েছে, তাহলে আমি ওকে সাহায্য করব। এই মেয়ে, তুমি আর কেঁদো না। আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, এর প্রতিকার আমি করব। এই যে আমার গাছে একটা ফুল দেখছো, আমার গাছ থেকে এই ফুলটা পেড়ে নিয়ে তুমি তোমার বাড়িতে যাও, আর বাড়িতে গিয়ে আঙিনায় রোপণ করে দাও। তারপর দেখবে তোমার সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ঠিক আছে গাছ, তুমি যেহেতু এত করে বলছো, তাহলে আমি তোমার কাছ থেকে ফুলটা পেড়ে নিয়ে যাব, নিয়ে আমার বাড়ির আঙিনায় রোপণ করে দিব। এরপর তারা ফুলটা হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর সে বাড়ির আঙিনায় মাটি খুঁড়তে থাকে। কি রে টয়া, তুই বাড়ির আঙিনায় এভাবে মাটি খুঁড়ছিস
কাঁদছিস কেন? আর তোর পাশে ওই ফুলটা কিসের ফুল? আর সেই ফুল থেকে কেমন একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। কোথা থেকে আনলি রে এই ফুল তুই? ও মা, তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলে গিয়েছি। তারপর টয়া তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে তার মা টয়াকে বলে, কি বললি টয়া? এই ফুল থেকে নাকি আবার গাছ হবে, আবার সেই গাছে নাকি আবার অনেক কেক হবে। এই সমস্ত আজগুবি কথা বাদ দিয়ে তুই এখন ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আমি এখন পুকুর পাড়ে পানি আনতে যাচ্ছি। মা, ও মা, দেখে যাও, আমাদের উঠোনে কত বড় একটা কেকের গাছ হয়েছে। আর গাছে কত রকমের কেক ধরা রয়েছে। আমি এখন থেকে খুব মজা করে কেক খাবো। কি মজা, কি মজা! খবরদার বলছি টয়া, এই গাছের একটা কেকও তুই ধরবি না। কোন না কোন গাছ তোকে একটা ফুল দিয়েছে, আবার সেই ফুল থেকে আবার কেকের গাছ হয়েছে, এরকম কথা আমি কখনো শুনিনি। আমাকে নিয়ে যা তো সেই গাছের কাছে, যে গাছটি তোকে এই ফুলটা দিয়েছিল। এই গাছ, বলো তুমি আমাকে, কেন তুমি আমার মেয়েকে এই ফুলটা দিয়েছিলে, আবার সেই ফুল থেকে এত বড় একটা কেকের গাছ হয়েছে? কোনো খারাপ কোনো উদ্দেশ্যে আমার মেয়েটাকে আবার ফাঁসাতে চাও না তুমি? নিশ্চয়ই ওই গাছে ধরা কেকে বিষ আছে, যেটা খেলে আমাদের মা ও মেয়ের ক্ষতি হবে। কেন এই ফুলটা দিয়েছিলে তুমি? তোমার উদ্দেশ্য কি বলো তো ঠিক করে আমাকে। না গো, আমাকে তুমি ভুল বুঝছো। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি তোমার মেয়ের কাছ থেকে সব কিছু শুনেছিলাম। তোমরা নাকি অনেক গরিব, তাই তো আমি তোমাদেরকে সাহায্য করার জন্য ফুলটা দিয়েছিলাম, যাতে করে তোমরা সেই কেক বিক্রি করে তোমাদের অভাব ও অনটন দূর হবে এবং তোমার মেয়ে যত ইচ্ছা কেক খেতে পারবে। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, বিশ্বাস করো তুমি। সত্যি বলছো তুমি? তুমি আমাদের সাহায্য করার জন্য ফুলটি দিয়েছিলে? তাহলে ঠিক আছে, এখন আমরা এই গাছ ধরা কেক খাবো এবং বাজারে বিক্রি করব। এভাবেই আমরা আমাদের অভাব দূর করব। তবে একটা কথা সব সময় মনে রেখো, ওই গাছের দিনের কেকগুলো তোমরা খাবে ও বিক্রি করবে, রাতের কেকগুলো কিন্তু কেউ খাবেও না, ধরবেও না। সাবধান। যাও, এবার বাড়িতে চলে যাও। দেখো গাছে কত সুন্দর কেক ধরেছে, কত সুন্দর, কত লোভনীয়, এসব ঘ্রাণ বের হয়েছে। মনে হয় কেক বাজারে নিয়ে গেলে সব বিক্রি হয়ে যাবে। আমি ঠিক জানতাম ওই কাক কাউকে না কাউকে সাহায্য করার জন্য ঠিক তার ফুল দিবে। একদিন ওই গাছে সব
করা জিনিস তুই ঠিকই নষ্ট করতে আসবি। তাই তো আমি বুদ্ধি করে রাতের কেকগুলোকে বিষাক্ত করে দিয়েছি, যাতে করে তুই খেলে তোর একটা উচিত শিক্ষা হয়। যাক, এবার তোর উচিত শিক্ষা হয়েছে। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটায় টিপ দিও। লাইক দিতে কিন্তু ভুলবে না, ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো। আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।